May I have your attention, please? Train number 1237 from Dehradun to Howrah via Dildar Nagar, Buxar, Ara, Patna is arriving on platform number 3. চলো তোমাদেরকে এবার শোনাবো একটি লোকাল ট্রেনের জার্নি। কিন্তু দাদা, এটি বনগা লোকাল বা গেদের লোকাল নয়, কিন্তু এটি কুম্ভ লোকাল। আরে, একজন আমাকে প্রশ্ন করলো, কুম্ভ তো এক্সপ্রেস ট্রেন শুনেছি, কিন্তু দাদা আপনি লোকাল কেন বলছেন? তাহলে দাদা আপনি নিজের চোখেই দেখে নিন আমরা কুম্ভকে কেন লোকাল ট্রেন বললাম। প্রতিবারের মতন এবারও প্রায় ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম বারাণসী রেলওয়ে জংশনের উদ্দেশ্যে, কারণ কর্মসূত্রে বারাণসীতে থাকা হয়। আফটারনুন, এখন আমি রয়েছি -44 ডিগ্রি টেম্পারেচারে। এখন আমরা রয়েছি আটলান্টিকের উদ্দেশ্যে যাচ্ছি। হুলিয়া দেখে মনে হচ্ছে না, একদম ভুল, কারণ এখন রয়েছে 44 ডিগ্রি টেম্পারেচার। জ্বলছি, পুরো জ্বলছি, কোনো বলার ভাষা নেই সাহেব। মানে কি করে করছি আমি জানি না। বাইরে যতটাই গরম, ভেতরে ঠিক ততটাই ঠান্ডা, কারণ এবার আমরা বুক করেছিলাম সেকেন্ড টায়ার এসি। কারণ সেকেন্ড টায়ার এসিতে শুনেছিলাম পর্দা দেওয়া থাকে। ট্রেনটাই সঠিক টাইম মতোই ঢুকে গেল বারাণসী রেলওয়ে জাংশন। আমি একটু লাজুকে ব্লগার, তাই আমি একটু সবার সামনে ব্লগিং করতে বা ক্যামেরা রেখে কথা বলতে একটুখানি কেমন যেন আমার হয়। তাই সেকেন্ড টায়ার এসিতে পর্দা থাকলে পর্দার আড়ালে ভিডিও বানাতে বেশ ভালোই লাগে। কেউ দেখেও না, আর কেউ কমেন্টসও করে না। কেসা লাগা মেরা মজাক। কিন্তু আমি এটা কখনোই ভাবিনি সেকেন্ড টায়ার এসিতে ওঠা আর ফ্ল্যাটে থাকার মধ্যে কোনো ডিফারেন্স নেই। যেন পাশের সিটের লোকরাও কাউকে চেনে না, সবাই যেন সবার মতন ঘুমোচ্ছে। তাই আমি আর কি করব, আমি সোজা ব্যাগটা রেখে চললাম গেটের সামনে। 12370 ডাউন কুম্ভ এক্সপ্রেস এখন ছেড়ে দিল বেনারস থেকে। টোটাল কভার করবে এটা প্রায় 761 কিলোমিটার, যেখানে থাকছে 206খানা ইন্টারমিডিয়েট স্টেশন এবং থাকবে 14খানা স্টপেজ। সময় লাগবে 13 ঘন্টা 55 মিনিট। এখন টাইম সকাল 1:10 দুপুরবেলায়, প্রায় 44 ডিগ্রি টেম্পারেচারে আমরা চলে আসলাম ট্রেনের মধ্যে। আমার রয়েছে A2, তাই অতটা মনে একটু কমফোর্টেবল একটু জার্নি হবে। যাই হোক, ট্রেনের টিকিট নিয়েছে প্রায় 2000 টাকা, কারণ আমি তৎকালে করেছি। আর ট্রেনটা প্রায় ভালোই চলতে আরম্ভ করলো। তখনও বুঝতে পারিনি এই ট্রেনে উঠলাম না আমরা লোকাল ট্রেনে উঠলাম। তখনও ভাবলাম না কোনো সুপারফাস্ট ট্রেনেই হয়তো ট্রাভেল করছি। কিন্তু এই ভুলটা যে আমাদের খুব তাড়াতাড়ি ভেঙে যাবে সেটা দেখার মতো ইনফরমেশান দিয়ে রাখি, হয়তো সেটা অনেকেই জানো। A2তে কিন্তু আপার বার্থ এবং লোয়ার বার্থ রয়েছে, কোনো মিডিল বার্থ নেই। এবং A2র আরেকটা স্পেশালাইজেশন হলো এখানে পর্দা থাকে, তাই তোমরা তোমাদের প্রাইভেসিও মেনটেন করতে পারবে। ঠিক এইভাবেই এদিক ওদিক দেখতে দেখতে ট্রেন এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে জাংশনে। বেশ অনেকক্ষণ ধরেই পেটে প্রায় ছুঁচো দৌড়চ্ছিল, তাই ট্রেন থামতেই নেমে পড়লাম স্টেশনে। রে বাবা, এক পিস পেয়ারা চাইতেই কাকা এমন ভাবে তাকালো। তারপর আমার আর কি, আমি তো এক পিস পেয়ারা নিলাম আর ট্রেনে এসে পুরো হাগুরের মতন খেতে খেতে চললাম বাথরুমে। আরে বর্দা, 1 নম্বর বা 2 নম্বর পেয়েছে বলে নয়, এই বাথরুমের রিভিউ করার। এখানে খুব পরিষ্কার লাগছে। হ্যান্ডওয়াশ, এটা হচ্ছে তোমার বেসিন, আর এরকম একটা ওয়েস্টার্ন টয়লেট। আর মানে দারুণ, যদি বেবি হয়, বাচ্চা থাকে, তাহলে এটা ইউজ করতে পারে। ফ্ল্যাশ, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। তো কুম্ভ এক্সপ্রেসের বাথরুমটা বেশ লাক্সারিয়াস ছিল। সেই আনন্দে আমি নাচতে নাচতে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে যা দেখলাম সেটি আর বলার ভাষা নেই। ট্রেন তো বেশ ভালোই ছুটছিল, ক্যামেরা ঘোরাতেই দেখি এ কি আমি কোথায় এসে পৌঁছালাম, কুম্ভ এক্সপ্রেস না বনগা লোকাল। ট্রেনের বাইরে যা অবস্থা, ট্রেনের ভেতরে তো আরও সাংঘাতিক। আমি সেই ঢুকতেই পাচ্ছিলাম না, কারণ ট্রেনটি খোদ দুপুরবেলায় ক্রস করে বিহার। আর সে কারণেই 3 টায়ার ফার্স্ট ক্লাস কোনোটি আর ফার্স্ট থাকে না, সবই হয়ে যায় জেনারেল কম্পার্টমেন্ট। তারপরে আর কি, নিজের সিটে গিয়ে বসলাম। তারপর কি হলো নিজেও জানি না। ভাবলাম একটু শান্তি করে ঘুমাবো, কিন্তু ঝালমুড়ি কাকার মুড়ি মুড়ি চিৎকারে ঘুমটা গেল ভেঙে। তারপরে উঠে বসলাম, দেখলাম আমরা এসে পৌঁছেছি পাটনা রেলওয়ে জাংশনে। আমার এই আড়িমুড়ি খাওয়া দেখে তোমরা কি করবে? তোমরা না হয় একবার মিউজিকের সাথে ট্রেনের বাইরের দৃশ্যটা দেখে নাও। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे
आंखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। খাবার ছিল না দেখাতে ভুলে গেছি, এত খিদে পেয়েছিল। আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি আর গ্রেভি এসছে, এটা প্লেটটার দাম নিয়েছে 200 আর একটা জলের বোতল নিলাম 20 টাকা নিয়েছে। আমি রেল যাত্রী অ্যাপ থেকে মানে জাস্ট অর্ডার করেছিলাম, বক্সার থেকে জাস্ট দিয়ে গেল। মানে এত খিদে পেয়েছিল কি বলবো, তাই এইরকম আর কি। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 6:23, প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে দাঁড়ালো পাটনা রেলওয়ে জাংশন। আর ট্রেনের কামরা দেখো পুরো হয়ে গেছে স্লিপার কোচ, সেকেন্ড টায়ার এসি পুরো স্লিপার কোচ হয়ে গেছে। যাই হোক বনগা লোকাল বলেছিলাম তাও ঠিক ছিল। ট্রেন যখন পাটনা জাংশন ছাড়লো এ তো পুরো হয়ে গেল লালগোলা প্যাসেঞ্জার, মানে তোমরা বুঝতেই পেরেছো সেকেন্ড টায়ার এসি আর ট্রেনে উঠে তো আর সেই রকম কাজকর্ম নেই, তাই ইনস্টলমেন্টে দিলাম ঘুম। কারণ তোমরা বলতে পারো এই ট্রেনটি অনেকটা লোকাল ট্রেনের মতনই, কারণ এর স্টপেজ আর বনগা গ্যালোপিনের স্টপেজের মধ্যে কোনো পার্থক্য নেই। বেশ কিছুক্ষণ ট্রেন চলার পরে অবশেষে আমরা এসে পৌঁছালাম প্রায় 45 মিনিট লেটে কিউল রেলওয়ে জাংশনে। এখন জাস্ট 45 মিনিট লেট করে কিউল স্টেশনে এসে পৌঁছালো। এখন ট্রেন রাইট টাইমে চলছে না, দেখা যাক কতক্ষণে হাওড়া পৌঁছে। হাওড়া পৌঁছানোর টাইম সকাল 3টে, এখন দেখা যাক কি। তখন বাজে প্রায় রাত 10টা। কি আর করবো, ট্রেন থেকে অর্ডার করে দিলাম খাবার, রুটি আর মাংস খেয়ে চলে গেলাম বিছানা করতে, কারণ একটু বিছানাটা সাট না হলে ঠিক ঘুম আসে না। ব্যাস বিছানা করে থার্ড ইনস্টলমেন্টে পড়লাম আবার ঘুম থেকে যখন উঠলাম তখন বাজে প্রায় ভোর 2:30টা। ট্রেন দেখলাম টাইমের প্রায় 15 মিনিট আগে চলছে। আমরা ঢুকছিলাম সেই মুহূর্তে হাওড়া রেলওয়ে জাংশনে। এখন টাইম দেখতেই পাচ্ছ 3:33, প্রায় 33 মিনিট লেটে ঢুকলো কুম্ভ এক্সপ্রেস। ডাউন কুম্ভ এক্সপ্রেস প্রায় 33 মিনিট লেটে হাওড়া এসে পৌঁছলো। টাইম এখন 3:33। এখন আমাদের ছুটতে হবে আগে আরেকটা ট্রেন ধরার জন্য। দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। তারপরে আর কি, প্রায় 5:30টায় আসলো লোকাল ট্রেন, কারণ এবার যেতে হবে বহরমপুরে বাড়িতে। এইবার বাড়িতে যাওয়ার পেছনে রয়েছে একটু অন্যরকম কাহানি, তাই আমরা লেট করলাম না। ট্রেন ধরে প্রায় 3 ঘন্টা এদিক ওদিক করতে করতে পৌঁছে গেলাম বহরমপুরে। ভোট আমাদের গণতন্ত্রের অধিকার, তাই এবার লোকসভা ভোট, তাই বহরমপুরে পৌঁছে মাকে নিয়ে বাবাকে নিয়ে বেরিয়ে গেলাম ভোট দেওয়ার উদ্দেশ্যে। প্রায় 3 বছর ভোট দেওয়া হয়নি, তাই অনেকটাই আনন্দের সাথে ভোট দিয়ে আমরা চলে আসলাম একটু ফ্যামিলির সাথে কিছু মুহূর্ত কাটানোর জন্য। ফ্যামিলির সাথে আনন্দ গুজব করতে করতে পরের দিন ছিল 25শে বৈশাখ, তাই বাচ্চাদের একটু কবিতা, নাচ, নৃত্য পরিবেশন দেখতে দেখতে বেশ ভালোই কাটছিল দিনগুলো। আমাদের ম্যাডাম মানে আমার বোন একটুখানি এরকমই ভালোবাসে। বেশ বাচ্চাদের নৃত্য পরিবেশন দেখতে দেখতে বেশ ভালোই কাটছিল সময়টা। এই সবগুলোই প্রায় আমার বোন অঙ্কিতার জন্যই পসিবল হয়েছে। বেশ ভালোই অনুষ্ঠানটা আয়োজন করেছিল। তারপরে আর কি, সন্ধে হলো, ঘরে গেলাম, কারণ আমাদের ঘরে ছিল সেই দিন পুজো, তাই আমার দায়িত্ব ছিল লাইটিং আর প্যান্ডেল। আমার ভাগ্নি ক্যামেরা করতেই ব্যস্ত, আমি লাইটিং আর প্যান্ডেল করতে করতে বেশ সবাই চলে আসলো আমাদের বাড়িতে, তাই আসর জমিয়ে হলো কীর্তন।
এইভাবেই আমরা দিনটি খুব সুন্দরভাবে হাসতে হাসতে ঘরে প্রোগ্রামের মাধ্যমে শেষ করি, কারণ পরের দিন খুব সকালেই আমাদেরকে বেরোতে হবে নবদ্বীপের উদ্দেশ্যে, কারণ এর পরের ডেস্টিনেশন হচ্ছে এশিয়ার সবথেকে বড় ইস্কন মন্দির মায়াপুর। তাই অবশ্যই সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে যেন না ভোলা হয়। আর অবশ্যই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। নেক্সট উইকে আমরা নিয়ে আসছি নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য ভালো থেকো। বাই, টাটা, টেক কেয়ার, গুড নাইট। তোমাকে চাইছি আরো বেশি, ভুলনা है सारी वो जो